হ্যালো, নমস্কার সবাইকে। রাধে রাধে। আমার স্পিকফুলি সোল ফ্যামিলিতে সবাইকে স্বাগত। আবার চলে এসেছি নতুন আরেকটা রিডিং নিয়ে। তো এটা একটা জেনারেল রিডিং, টাইমলেস নয়, জেন্ডার স্পেসিফিক নয়, সেই জন্য সবার সাথে সবটা রেজোনেট করবে না। যার সাথে যতটুকু রেজোনেট করে সে ততটুকুই নিয়ে বাকিটা অন্যের জন্য ছেড়ে দিও। আর এটা মেল, ফিমেল, ট্রান্সজেন্ডার, ম্যারিড, আনম্যারিড, কাপল, এক্সট্রা ম্যারিটাল লাইফে যারা রয়েছে প্রত্যেকের জন্য। সবার সাথে কিছু না কিছু অবশ্যই রেজোনেট করবে। অবশ্যই করে রিডিংটাকে ক্লেম করো, ইউনিভার্সকে থ্যাংক ইউ জানিয়ে, আর অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো রিডিংটা শুরু করি। রিডিং শুরুর আগে নিজের নাম 3বার, নিজের প্রিয় মানুষটির নাম 3বার, নিজের প্রিয় মানুষটির মুখটা একটু কল্পনা করার চেষ্টা করো। আর অবশ্যই করে পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটা দেখতে শুরু করো। কারণ নেগেটিভ হয়ে থাকলে নেগেটিভ জিনিসই তুমি তোমার সাথে ম্যাচ করাতে পারবে, পজিটিভ কিছু তুমি ম্যাচ করাতে পারবে না। তো তাই জন্য অবশ্যই করে পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটা দেখতে শুরু করো। চলো দেখতে থাকি। দেখি আজকে রাতে তোমার এবং তোমার প্রিয় মানুষের কী এনার্জি হয়েছে। ইউনিভার্স, আমার যে বন্ধুরা আমার রিডিং দেখছে, আমার যে ভিউয়ার্স আমার রিডিং দেখছে, আজকে রাতে তার কী এনার্জি রয়েছে। ইউনিভার্স ওকে প্লিজ গাইড করো। তুমি স্টেবিলিটি চাইছো, তুমি যাই হোক না কেন স্টেবিলিটি চাইছো, স্টেবল জায়গায় যেতে চাইছো। ইউনিভার্স তোমাকে কিন্তু একটা স্টেবল জায়গায় নিয়ে যেতে চাইছে, কিন্তু সেই সুযোগটা যে বলে না, মানে ইউনিভার্স তোমাদেরকে সব কিছু সুযোগ করে দেয়, কিন্তু কাজ করতে হয় তো আমাদের, তাই না? তো সেই জায়গাটা সুযোগটা তোমাকে করে দিচ্ছে। তোমার বলবো যে সুযোগটাকে কাজে লাগাও, কাজে লাগিয়ে তুমি স্টেবিলিটির জায়গাটা তৈরি করো। এবং এই যদি স্টেবল জায়গাটা যায় তোমাদের রিলেশন, যেহেতু আমি এটা একটা হচ্ছে কাপেল বা রিলেশনশিপ এনার্জি করছি, পিক করছি, তো সেইখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে যদি এই রিলেশনটা তোমরা স্টেবিলিটি দিতে পারো, স্টেবল জায়গায় যায়, রিলেশনটা কিন্তু খুব ভালো একটা ফিউচার রয়েছে, ব্রাইট ফিউচার। মানে তোমরা মেন্টালি ভীষণ ভালো থাকবে, ফিজিক্যালি, ফিনান্সিয়ালি সব দিক দিয়ে না তোমরা খুব ভালো থাকবে, এটাই কিন্তু এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো চলো পরের কার্ডে দেখি। তুমি চাইছো, তোমার এখন বর্তমানে যা এনার্জি, তুমি চাইছো তোমার পার্টনারকে প্রপোজাল দিতে। হ্যাঁ, তুমি চাইছো তোমার পার্টনারকে প্রপোজাল দিতে, তাকে তার সাথে কি বলবো দেখা করতে, দেখা করে প্রপোজাল দিতে, এবং রিলেশনটা স্টেবিলিটি মানে যাতে পায় সেই চিন্তাভাবনা করছো। মাঝে মাঝে তুমি তোমার মুড চেঞ্জ করো, এটা কিন্তু খুব একটা ভালো নয়। মানে তোমার মুড সুইংয়ের ব্যাপারটা প্রচুর পরিমাণে হয়। মানে এখন বলছো যে তুমি প্রপোজাল দেবে, পরবর্তী কিন্তু তুমি বলছো যে না দেবো না, সে আমি কেন সবসময় এফোর্ট দেবো, সে কেন দেবে না, এরকম একটা ব্যাপার কিন্তু কন্টিনিউয়াসলি তোমার সাথে হতে থাকে। তুমি এখন ভাবনা চিন্তার মধ্যে রয়েছো, একবার ভাবছো যে তার কাছে প্রপোজাল নিয়ে যাব, তার কাছে নিয়ে গেলে কি সে অ্যাকসেপ্ট করবে, আবার তুমি ভাবছো যে নিয়ে যাওয়াটা কি ঠিক হবে, নিয়ে যাব না যাব না, এইরকম চিন্তা ভাবনা করছো। যথেষ্ট ভাবনা চিন্তার মধ্যে রয়েছো কিন্তু তুমি বর্তমানে। ঠিক আছে, তো চলো দেখি এরপরে কি এনার্জি রয়েছে। ক্যারিয়ার নিয়ে বেশ চিন্তিত রয়েছে, মানে চিন্তিত বলতে তুমি প্রমোশনের চেষ্টা করছো, আরও মানে হচ্ছে যে জায়গায় রয়েছে সেখান দিয়ে আরও ভালো জায়গায়, বেটার পজিশানে যেতে চাইছো, এবং আরও বেশি টাকা পয়সা হোক বা ভালো কোনো চাকরি হোক। এখানে চাকরির এনার্জিটা বেশি দেখছি, ব্যবসার এনার্জি আমি পাচ্ছি না। সরকারি চাকরি, বেশ উঁচু লেভেলের চাকরি, যেগুলো হাই লেভেলের চাকরি, টপ লেভেলের চাকরি, সেই রকমের একটা পাওয়ার সম্ভাবনা তো তোমার রয়েছে। যারা করছো অলরেডি তারা আরও ভালো পজিশানে যাওয়ার জন্য চিন্তাভাবনা করছো, প্রমোশনের জন্য চিন্তাভাবনা করছো, এবং জাজমেন্ট কিন্তু তুমি পাবে, তুমি কিন্তু পাবে, ইউনিভার্স কিন্তু তোমাকে দেবে। ঠিক আছে, তবে সেটাকে কাজে লাগাতে হবে। তুমি যদি ভাবতেই থাকো তখনও যে এটা কি আমার জন্য, এটা কি আমার জন্য ভালো হবে, তো সেক্ষেত্রে কিন্তু সুযোগ ইউনিভার্স কিন্তু তোমাকে দিচ্ছে কীভাবে, দেখো, বাদলের মধ্যে থেকে। বাদল মানে কি, মেঘ। মেঘ কি আমাদের আকাশে সবসময় থাকে, থাকে না, তেমনি মেঘের ভিতর দিয়ে হাত দিয়ে ইউনিভার্স কিন্তু তোমাকে দিচ্ছে, তো সেটাকে সবসময় কাজে লাগিয়ে নিতে হবে। আমি যেহেতু তোমাদেরকে গাইড করে দিচ্ছি, তো যে সুযোগটা এখন পাচ্ছ বর্তমানে সেটা কিন্তু ভালোর জন্যই পাচ্ছ, তো সেটাকে অ্যাকসেপ্ট করে নাও। ঠিক আছে, তো চলো দেখি তোমার পার্টনার তোমাকে নিয়ে কী এনার্জি আছে, তারা কী ভাবছে তার মনে। তোমার পার্টনারের তো আজকে লাইফে খুব মানে আঘাত পেয়ে একদম একাকার অবস্থা। সে একটা আর্থিক লস প্রচুর পরিমাণ হয়েছে, কার্ডটা শো করবো না, আর্থিক লস প্রচুর পরিমাণে হয়েছে। মানে আর্থিক লসও শুধু হয়নি, মেন্টালিও ভীষণ পরিমাণে ভেঙে গিয়েছে। তো সে আজকে মানে হার্ট ব্রেক করার মতো অবস্থা। কী সিচুয়েশান হয়েছে সেটা আমি বুঝতে পারছি না, কোনো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছে কোনো সিচুয়েশান নিয়ে, সেটাও রয়েছে। থার্ড পার্সন এখানে যথেষ্ট ভালোভাবে ইনভলভ। যদি তোমরা কেউ থার্ড পার্সন রিমুভ করতে চাও, তোমাদের রিলেশনে কোনো থার্ড পার্সন এসে গেছে, সেটাকে রিমুভ করতে চাইছো, অবশ্যই করে কন্ট্যাক্ট করো, থার্ড পার্সনকে রিমুভ করে দেওয়া হয়। তবে সেটা কি, আমি আমার কাজ করি যেটা হচ্ছে সৎভাবে করা হয়। মানে
তোমরা দুজনে চাইছো রিলেশানটা, তুমি তাকে ভালোবাসো, সেও তোমাকে ভালোবাসে, মাঝখান থেকে থার্ড পার্সন আসছে, সেক্ষেত্রে আমি রিমুভ করাবো। কিন্তু অনেকের ক্ষেত্রে কী হয় যে আমি ভালোবাসি কিন্তু সেও ভালোবাসেন এবং সে তার সাথে ভালো আছে, আমি মাঝখান থেকেই ঢুকে যাচ্ছি, সেটা কিন্তু আমি ওরকম কাজ করাই না। আমার সাথে ওই নিয়ে কেউ যোগাযোগ করো না, কারণ অলরেডি আমার সাথে এই নিয়ে অনেকে যোগাযোগ করেছে, আমি এরকম কিছু করাই না। যে দুজনের সম্পর্ক ভালো আছে, মাঝখান থেকে কোনো ব্যক্তি সে থার্ড পার্সন, তাকে আমি সরিয়ে দিতে পারবো, কিন্তু তুমি যদি থার্ড পার্সন হয়ে থাকো তাহলে আমি কিছু করতে পারবো না, ঠিক আছে? তো চলো, এখানে থার্ড পার্সন ইন্টারভিউ মানে আজকে ইনভলভমেন্টটা খুব বেশি দেখতে পাচ্ছি, ঠিক আছে, আজকে রাতের এনার্জি কিন্তু। তো চলো দেখতে থাকি আরও কি এনার্জি আসে, আরও কি এনার্জি আসে। ইউনিভার্স আমার যে বন্ধুর আমার রিডিং দেখছে আজকে রাতে, তার প্রিয় মানুষটি তাকে নিয়ে কী ভাবছে, কার্ড আমাকে সঠিক গাইডেন্স দাও। আমার যে বন্ধুরা আমার রিডিং দেখছে আজকে তার রাতে কি এনার্জি আসে। সে ব্যালেন্স করার চেষ্টা করছে, এই পুরো সিচুয়েশানটাকে ব্যালেন্স করতে চাইছে, যে থার্ড পার্সন আর তুমি রয়েছো তার লাইফে না, সে পুরোপুরি ব্যালেন্স করার চেষ্টা করছে এই মুহূর্তে দাঁড়িয়ে, স্টেবল জায়গায় যেতে চাইছে, সে তার লাইফে একটু স্টেবল হতে চাইছে। হতে পারে যে তোমাদের দুজনের মাঝখানে থেকে সে এমন একটা অবস্থায় রয়েছে, সে বেরোতে পারছে না আর থাকতেও পারছে না, মানে এরকম একটা কন্ডিশন। সেই জায়গাটা উনি কিন্তু স্টেবিলিটি, মানে উনি নিজেকে এবার একটু স্থির করতে চাইছে, এবার নিজেকে নিয়ে একটু ভাবতে চাইছে, কিন্তু সেটা পাচ্ছে না। ইউনিভার্স ওনাকে সুযোগ দিচ্ছে সব কিছুকে ঠিক করে নেওয়ার, উনি বুঝতেই পারছে না, যে কনফিউশনে ভুগছে না এই জিনিসগুলো নিয়ে, যে ইউনিভার্স দিচ্ছে সেটা কি আমার জন্য ভালো, বা আমার কি এটা করলে কি ভালো হবে, সেই নিয়ে কিন্তু কনফিউশনে ভুগছে, বেশ ভাবনা চিন্তা করছে, মানে খুব একটা অবস্থা। এদিকে আর্থিক একটা লস হয়েছে, এদিকে মানসিকভাবে খুব কষ্ট পাচ্ছে, এদিকে হার্ট ব্রেক করেছে, মানে হৃদয় ভেঙে গিয়ে মন ভেঙে গিয়েছে, যেটা অ্যাকচুয়ালি বলে সেই রকম একটা এনার্জি। নিজেকে চেঞ্জ করতে চাইছে তাও পাচ্ছে না, এদিকে নিজে মুভ অনও করতে চাইছে, ভাবছে যে আমি যদি এর থেকে বেরিয়ে যাই সেটাই ভালো হবে, কীভাবে বেরোবো সেটাও বুঝতে পারছে না। উনি ভাবছে যে আমি যদি এগুলো থেকে বেরিয়ে যাই তাহলে কি সব কিছু ঠিক হবে, আবার কি বেরিয়ে যাওয়াটাই ভালো হবে এই সব কিছু থেকে, সেগুলো নিয়েও কিন্তু চিন্তাভাবনা করছে। তোমার পার্টনারের এনার্জি কিন্তু একটু নেগেটিভ আছে আজকে রাতে, ঠিক আছে, কিছু নিয়ে প্রে করে যাচ্ছে, ইউনিভার্সের কাছে প্রে করছে। হুইল অফ ফরচুনের কার্ড এসছে, হুইল অফ ফরচুনের কার্ড এসছে, মানে চেঞ্জ তো হবে কিন্তু একটু টাইম লাগবে, একটু টাইম লাগবে। তো চেঞ্জের সময়টা দিতে হবে, নিজেই চেঞ্জ করবে, নিজেই, ওনার কেউ চেঞ্জ করে দেবে না, কিন্তু উনি নিজেই চেঞ্জটা করবে, সেটা একটু সময় লাগবে। তো সেই সময়টা অপেক্ষা করতে হবে। কিন্তু এনার্জির দিক দিয়ে দেখতে গেলে আজকে মানুষটা বেশ কষ্টে আছে, মানসিকভাবে আর্থিক দিক দিয়ে সব দিক দিয়ে কষ্ট পাচ্ছে মানুষটা, ঠিক আছে। তো এই ছিল আজকে রাতের এনার্জি তোমার এবং তোমার পার্টনারের। তো সবাই অবশ্যই করে রিডিংটাকে ক্লেম করো, জানিও কেমন হয়েছে ঠিকঠাক। তো অবশ্যই করে রিডিংটাকে ক্লেম করে নিও, ইউনিভার্সকে থ্যাংক ইউ জানিও, আর অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। সবাইকে গুড নাইট আর বাই সবাইকে।